হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ দেওয়া পাথরের মধ্যে দাঁড়াইলেন। দাঁড়ানোর সাথে সাথে আল্লাহ পাথরকে ডাক দিয়া কয়, ইব্রাহিম খলিলুল্লাহর পায়ের দাগটা তোর সিনার মধ্যে রাখ। ইব্রাহিমের রুহানি সন্তানরা কিয়ামত পর্যন্ত আসবে রে, ওরা তাদের বাবারে খুঁজে পাবে না, অন্তত পক্ষে মাকামে ইব্রাহিমে যাইয়া গোল্ডেন গ্লাসের ভিতরে বাবার পায়ের দাগটা যেন খুঁজে পায়। ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা ফীহি আয়াতুন বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম। কাবার উপরের দিকে যাওয়ার দরকার হয়, কোনো বাটন টিপতে হয় না, কোনো সুইচ টিপতে হয় না, অটো সিস্টেম উপরের দিকে চলে যায়। সুবহানাল্লাহ। কাজ যখন শেষ হয়ে যায় আবার ওই পাথরটা নিচের দিকে চলে আসে। আল্লাহু আকবার। নিচের দিকে ইসমাইল জবিহুল্লাহ মাল মশলা বানায়া দেয়। পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ রাজমিস্ত্রি হলেন ইব্রাহিম, শ্রেষ্ঠ যুগালে হলো ইসমাইল। বানাইছেন পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ ঘর বাইতুল্লাহ। রাজমিস্ত্রি খলিলুল্লাহ, যুগালি জবিহুল্লাহ বানাইছে বাইতুল্লাহ। কি দিয়া বানাইছে? কুদরতি লিফট। বৈজ্ঞানিকরা দেখলো লিফটটা যদি, পাথরটা যদি একবার উপরে যায় আবার নিচে আসে, তাইলে আমরা এমন কিছু মেশিন বানাই যে মেশিন দিয়ে টিপ দিলে উপরে দেওয়া যায়, আবার নিচে আসা যায়। ঠিক না বেটি? তীর চিহ্ন দেওয়া রাখছে, উপরের তীর চিহ্নতে টিপ দিলে আপনারা উপরে নিয়ে যাবে, নিচের তীর চিহ্নতে টিপ দিলে নিচে নিয়ে আসবে। এই জন্য তারা লিফট বানাইছে। কিন্তু কত সময় কত লিফটে তার ছিঁড়া মানুষ মারা যায়, কত লিফটের বিদ্যুতের কানেকশন, বিদ্যুতের সংযোগ বন্ধ হয়ে মানুষ মারা যায়। আল্লাহ কো বানাইলে বিদ্যুৎ ছাড়া চলে না। যায়া দেখ দেখ দেখ, বাইতুল্লাহর সামনে আমার লিফট এখন আছে রে, এটার মধ্যে কোনো বিদ্যুতের কানেকশন ছিল না। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহ ডাক দেয়া বলেন, অমিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ ডাক দেয়া কয়, আসমানটাকে তো এইভাবে সাজাইলাম, জমিনটা কোনো জমিন ছিল না, মাটি ছিল না, গোটা পৃথিবীটা শুধু পানি আর পানি ছিল। ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই আফালা ইউমিনুন। পানি ছিল। আল্লাহ বলেন, আমি কুদরতি ভাবে মাটির আবিষ্কার করলাম, খানায় কাবার ভিটার মধ্যে আমি মাটির আবিষ্কার করলাম। সুবহানাল্লাহ। পানির মধ্যে যখন মাটি ফালানো হয়, পুকুরের মধ্যে যদি বালু ফালানো হয়, এটা কি শক্ত থাকে না নরম থাকে? নরম হয়ে যায়। চলাচল সাধারণত চলাচল করা যায় না।